চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে সরকার, জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার বন্দর বিক্রি করতে আসেনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। চট্টগ্রাম বন্দর কারা পরিচালনা করবে, সরকার নাকি বিদেশি সংস্থা, এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল আলোচনা। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে, তারই ধারাবাহিকতায় আজও বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা সহ বন্দর কর্তৃপক্ষ। পরে উপদেষ্টা সাংবাদিকদের জানান, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব আপাতত নৌবাহিনীকেই দেয়া হচ্ছে, তবে স্থায়ী অপারেটর নিয়োগের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষের হাতে। আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক। উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বন্দর বিদেশি সংস্থা পরিচালনা করছে, বিদেশিরা বন্দর নিয়ে যাবে এমন ধারণা অবান্তর। বাইরের লোক ইন্টারন্যাশনালি আসতে চায়, সে যদি ইনভেস্ট করতে চায় তাহলে কি আমি তাকে দিতে পারবো না? এটা কি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে? পোর্টে তো পোর্ট অথরিটি পোর্টের কাছে আছে, সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ আছে অপারেট করতে চায়, হ্যাঁ, তাহলে তো আমি আমার সুবিধাটা দেখবো যে আমার সুবিধা হচ্ছে কি আমার সুবিধা হচ্ছে না। আমি দেখলাম যে আমাদের সুবিধা হচ্ছে। টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলেও বিশেষজ্ঞ জনবল নিয়োগ হবে বাংলাদেশ থেকেই। ডিপি পোর্ট হচ্ছে দুবাই পোর্ট। দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে পর্যন্ত? আমাদেরকে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে। এদিকে বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে নতুন নতুন রুট তৈরি হবে, জাহাজ ও কন্টেইনারের ভাড়া অনেক কমে আসবে বলেও জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। যখন আপনার এই ডিপি ওয়ার্ল্ডের মতো একটা কোম্পানি আসবে, তখন কিন্তু দেখবেন যে মডার্ন শিপ এবং বড় বড় লাইনার সার্ভিস যারা তারা এখানে আসবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।